তাদেরকে আমরা সেদিন বিচারের মুখোমুখি করব, প্রতিটি লাশের হিসাব নেব, প্রতিটি শহীদের হিসাব নিব। আমরা শহীদ হতে প্রস্তুত আছি। আমরা এক আল্লাহ ছাড়া কাউকে ভয় পাই না। আমরা আজাদির পক্ষে, তোমরা গোলামির পক্ষে। আজাদির মিছিল চলবে চলবে। প্রিয় উপস্থিতি, আমরা সবাই আজকে হাত তুলে শপথ করি, যারা গতকালকে আমাদের ভাইকে শহীদ করেছে, আমরা আমাদের ভাইয়ের শপথ করে বলছি, আমরা আগামী 12 তারিখে ব্যালটের মাধ্যমে প্রতিশোধ নিব ইনশাআল্লাহ। প্রিয় বাংলাদেশ, যারা সন্ত্রাস করে, যারা দুর্নীতি করে, যারা টেন্ডার করে, আপনারা তাদেরকে বয়কট করুন, গণভোটে হাকে জয়যুক্ত করুন। এই সন্ত্রাসের গডফাদার, মাস্টার মাইন্ড তারেক রহমান। আপনাকে হুঁশিয়ার করে দিতে চাচ্ছি, জিয়াউর রহমান গণতন্ত্রের পক্ষে ছিলেন, খালেদা জিয়া বাসার সামনে বালুর ট্রাক ছিল, 1 সেকেন্ডের জন্য নাইতে পারেন নাই। জনগণ আপনাদেরকে মুক্ত করে দিয়েছে, অকৃতজ্ঞ হবেন না। যেই মানুষ মুক্ত করে দিয়েছে সেই মানুষের উপরে আপনি বুকে গুলে চালাচ্ছেন। আমরা দেখে ছাড়বো আপনাদেরকে। সাহস থাকলে আসুন, ব্যালটের মাধ্যমে আমরা আপনাদেরকে কত পাঠা হয়েছে বুকে দেখে নিব। 12 তারিখ বাংলাদেশের জয় হবে। সন্ত্রাসকে না বলুন, টেন্ডারবাজকে না বলুন, দুর্নীতিকে না বলুন, দখলদারিত্বকে না বলুন। এই তারেক রহমান এবং তার পিছনে যে 300 গডফাদার আছে, যারা 300 আসনে রয়েছে, এদেরকে না বলুন। তবেই আমাদের বাংলাদেশ মুক্তি পাবে, তবেই আজাদির বাংলাদেশ। বাংলাদেশের লড়াই জারি রাখুন, ঐক্যবদ্ধ থাকুন, আজাদির মিছিল চালু করুন, পলাশির প্রান্তরে চলুন। আমরা চাই একটি নতুন বাংলাদেশ, যার মধ্য দিয়ে সবাই ঐক্যবদ্ধভাবে শহীদদের যে স্পিরিট রয়েছে সে অনুযায়ী আমরা বাংলাদেশকে গঠন করব। সেই প্রত্যাশা রেখে আমি আমার বক্তব্য শেষ করছি।